আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা এখনো মালয়েশিয়াতে আসতে পারেন নাই তারা কি আসতে পারবেন? যাদের ই ভিসা এখনো হয় নাই, নতুন শুধু আপনার নিউ আসছে অথবা বায়ার প্রসেসিং এ আছে, তারা কি মালয়েশিয়াতে আসতে পারবেন? হ্যাঁ ভাই, অবশ্যই আপনারা আসতে পারবেন মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়া সরকার দিয়েছে 31শে মে পর্যন্ত টাইম। 31শে মে পরে আর কেউ আসতে পারবেন না মালয়েশিয়াতে কলিং বিষয়, যেটা সরকারি ওয়ার্ক পারমিট বিষয়, আর কেউ আসতে পারবেন না। তো যাদের নিউ আছে অথবা বায়ার আছে, নিউ হচ্ছে আপনারটা শুধু অনলাইন হয়েছে মালয়েশিয়ার সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম ঢুকছে, যার কারণে আপনারটা নিউ দেখায়। তো আপনার যেহেতু নিউ আছে, তারা যদি কোম্পানি আপনার 31শে মের আগে যদি, মানে 31শে মে হচ্ছে আপনার লাস্ট ঢোকার ডেট মালয়েশিয়া। 21শে মে এর আগে যদি আপনার কোম্পানি আপনার নেভি পেমেন্ট করে এই ভিসার জন্য আবেদন করে বা ইন ভিসা পায় হাতে, বা আপনাদের দেয় 21শে মে, মনে রাখবেন 21শে মের আগে, মানে 21শে মের আগে যদি আপনাদের হাতে ই ভিসা দিতে পারে, তাহলে আপনারা 31শে মে পর্যন্ত ঢোকার একটা চান্স আছে। কারণ 31শে মের পরে টোটালি ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ার। তো যাদের নিউ আছে আর যাদের বায়ার আছে বা যাদের ই ভিসা হাতে পাইছেন, তারা কোনো টেনশন করবেন না। কারণ যেহেতু আপনারা টাকা পয়সা দিয়ে দিয়েছেন, কোম্পানিও কিন্তু টাকা পয়সা দিয়ে দিয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্টে, ওই ক্ষেত্রে আপনারা কোনো টেনশন করবেন না। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনাদের এজেন্ট অথবা এজেন্সির সাথে যোগাযোগ করেন, যে আমাদের ভিসা প্রসেসিংটা দ্রুতই করেন। আর আপনার বলা রাখবে না, তাদেরই একটা নলেজে আছে যে 31শে মের পরে আর ওনারা লোক পাঠাইতে পারবে না মালয়েশিয়ায়। তো 10 টাকা কমার বেশি ওইটা কিন্তু তারা চাবে লস না খেয়ে যাতে মালয়েশিয়ায় ঢুকাইতে পারে। কারণ হচ্ছে যদি ওনারা একটা লোক ঢুকায় তাহলে ওই ক্ষেত্রে টাকা পাবে, আর যদি না ঢুকায় তাহলে ওনারা লাভের সংখ্যা নাই, মানে লাভটা নাই। তো ওনাদের কাছ থেকেই ওনারা কিন্তু দ্রুত ঢুকাবার চেষ্টা করবে। তো আর যাদের বাইকে কোনো হবে না, তাদের তো কপালই পুরা, কারণ আর কিছু করারই থাকবে না আপনি 31শে মের পরে। তারপরে যারা এখন হচ্ছে বর্তমানে কোনোভাবেই মালয়েশিয়াতে আসতে পারেন নাই, 2-4 বার করে মেডিকেল করছেন, আপনি যে কোনো মূল্যে মালয়েশিয়াতে আসতে চান, তারা স্বপ্নহীনের সাথে যোগাযোগ করবেন। ট্যুরিস্টের মাধ্যমে যদি আসতে চান, জানেন আপনারা ট্যুরিস্টে আসলে এখানে 3 মাসের ভিসা পাবেন, ওই ক্ষেত্রে আপনি 3 মাস পরেই অবৈধ হয়ে যাবেন। আপনি যদি সেই মতো থাকেন তাহলে মালয়েশিয়াতে কাজ করতে পারবেন, কারণ এখন লাখ লাখ লোক অবৈধ আছে মালয়েশিয়াতে। তো ওই ক্ষেত্রে যদি কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান আমাদের মাধ্যমে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ট্যুরিস্ট ভিসায় মাত্র 7 দিনে ইনশাল্লাহ আমরা মালয়েশিয়াতে এনে দিতে পারবো আপনাদের। আর হচ্ছে ওই খরচ বা সবকিছু জানার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর মাত্র 7 দিনে আপনারা মালয়েশিয়া পৌঁছে যাবেন, সম্পূর্ণ টাকা মালয়েশিয়াতে আসার পর, যার কারণে আপনাদের 1 টাকাও রিস্ক নিতে হবে না, সরাসরি মালয়েশিয়াতে এসে তারপর টাকা দেবেন। যদি এমন কেউ থাকে যে কোনো মূল্যে আপনি মালয়েশিয়াতে আসতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি স্বপ্নহীনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।